পার্বত্য চট্টগ্রামের মানুষ মানে পাহাড়িরা ডক্টর ইউনূসের কাছে আওয়াজ তুলছে, যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হইবে ততক্ষণ পর্যন্ত পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। মানে বিষয়টা দেখছেন, তারা পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্তি করতে চায়। বলছে কি দাদা, আপনারা একদম ভারতে চইলা যান, ভারতের সব ভারতের অন্তর্ভুক্ত, আপনারা ভারতে চইলা যান। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার ইনবক্সে বললেন, আমি ভিডিওটা আপনার কাছে দিব। স্ক্রিনে শো করা যাচ্ছে না, তাই স্ক্রিনে দিলাম না। তারা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে চাইতেছে। কত বড় কথা! 1971 সালে 9 মাস যুদ্ধ করছে কি ভারতের অন্তর্ভুক্ত করার জন্য, যে বাংলাদেশের একটা অংশ ভারতের অন্তর্ভুক্ত করবে এই জন্য 1971 সালে যুদ্ধ করছে, 9 মাস যুদ্ধ করছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। মানে ওরা কি বলতেছে এগুলা আমার মাথায় ধরতেছে না। মানে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করতে হবে, এইগুলো নিয়ে আবার আওয়াজ তুলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আওয়াজ তুলতেছে। তারা বলতেছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আওয়াজ তুলতেছি যে পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না করা অবধি পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। মানে ভারতের অন্তর্ভুক্ত হইবে, তারপর সেনাবাহিনী মোতায়েন করতে হবে, তার আগে প্রত্যাহার করতে হবে। মানে কি, এটা বাংলাদেশের অংশ। তোমাদের যদি ভারতের অন্তর্ভুক্ত করতে হয়, তোমরা একদম সোজা ভারত চলে যাও। এইগুলো যে বাইরের রাষ্ট্রের যে চাল, এগুলো আগে থেকেই বুঝতে পারছি। হয়তো পাহাড়িরা এরকমের করার কথা না, তোরা বাংলাদেশের তা খাচ্ছ, তোরা বাংলাদেশের সব কিছু ভোগ করতেছো। তোদের জন্য বাংলাদেশের সকল সরকারি সেক্টর থেকে তোদের কোটা দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যত মানুষ আছে দেখবেন যে ওদেরকে বাংলাদেশের সরকারি যত সেক্টর আছে ওদের জন্য কিন্তু একটা কোঠা আছে, ওদের জন্য কোঠা আছে। সকল সেক্টরে দেখবেন একজন না একজন এই পার্বত্য চট্টগ্রামের মানুষ আছে, পাহাড়ি মানুষ আছে। তারপরও কেন ওদের এই স্লোগানটা দিতে হবে? তোরা যদি ভারতের অন্তর্ভুক্তি করতে চাও, তোরা ভারত চইলা যা, সমস্যা কি? ভারত গিয়ে থাক, তোদের ভারত সরকার তোদের এর চেয়ে ভালো ফ্যাসিলিটি দেবে। তোরা ভারত গিয়ে থাক না। তোরা শুধু শুধু বাংলাদেশের পার্বত্য অঞ্চলটাকে তোরা ভারতের সাথে কেন মিলাইতেছ? এইগুলা যে বাইরের রাষ্ট্রের চাল, এগুলা যে ভারতের চাল, এটা আগে থেকেই বুঝছি যে বাইরের কোনো রাষ্ট্রের এখানে হাত আছে। নয়তো ওরা বাংলাদেশে এত সুযোগ সুবিধা পাচ্ছে, ওরা বাংলাদেশে থাকতেছে, ওদের ওদেরকে নিয়ে কেউ কিছু বলতেছে না, ওদেরকে পাহারা দিতেছে, ওদের ওই জায়গায় সেনাবাহিনী মোতায়েন করতেছে, সব কিছু করতেছে। তারপর ওরা কেন এই পার্বত্য চট্টগ্রামটা নিয়ে উঠে পড়ে লাগতেছে? ওরা কেন পাহাড়টা নিয়ে উঠে পড়ে লাগতেছে? এইটার পিছনে বাহিরের রাষ্ট্রের হাত আছে, বিশেষ করে ইন্ডিয়ার এখানে হাত আছে। ওদেরকে যে এই অস্ত্র শস্ত্র দেয়, ওদের কাছে যে আমরা ভিডিওতে অস্ত্র দেখি, ওদের হাতে ভিডিওতে আমরা AK-47 দেখছি, এটা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। ওদের এত, ওদের দেশি বিদেশি এত অস্ত্র ওরা কোথা থেকে পাবে? এখনো বলি সাবধান হওয়া উচিত। আর এখন যে রোহিঙ্গা আমাদের দেশে আনতেছেন, রোহিঙ্গা আমাদের দেশে আনছেন, এইগুলোকে তাড়ানোর ব্যবস্থা করেন। কারণ আগামী 200 বছর পর এই রোহিঙ্গারা কইবে এটা আমাদের দেশ। তাই এখনো সময় আছে, যারা রোহিঙ্গা আছে ওদেরকে অন্তত এখন তাড়ানোর ব্যবস্থা করেন।